ওকে, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আপনার সবাই অবগত আছেন 22শে জুন থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা দ্রুত হাসপাতাল চালু এবং শিক্ষক সংকট নিরসনের দাবিতে আন্দোলনে ডাক দেয়। এই আন্দোলন চালু রাখতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি দিয়েছি। আমরা মানববন্ধন করেছি, বিক্ষোভ কর্মসূচি করেছি, কলেজের সামনে অবস্থান কর্মসূচি করেছি, এমনকি আমাদের সড়ক অবরোধও করতে হয়েছে। সেই ধারাবাহিকতায় গত রবিবার সকাল 9টায় স্বাস্থ্য সচিব সে সাথে আমাদের একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়, যেখানে ওনারা আমাদের সাথে এই হাসপাতাল চালু করার ব্যাপারে একটা বৈঠকের আয়োজন করেন। সেই বৈঠকে আমরা আমাদের যে 5 দফা দাবি ছিল এটা উত্থাপন করি, যে আমরা কত সময়ের মধ্যে হাসপাতালের ইনডোর আউটডোর শিক্ষক এমনকি সমস্যাগুলো সমাধান ওনারা করতে পারেন। তবে ওনারা ওনাদের জায়গা থেকে এই সময়সীমার মধ্যে হাসপাতাল চালু করার ব্যাপারে ওনাদের যে অপারগতা ছিল এগুলো প্রকাশ করেন এবং একটা লিখিত রেজলিউশন আমাদের সামনে পেশ করেন, যেখানে ওনারা বলেন যে ওনারা আগামী 6 সপ্তাহের মধ্যে হাসপাতালে ইনডোর মানে আউটডোর চালু করবেন। আগামী তারপরে হচ্ছে ইনডোর চালু করবেন অক্টোবরে, মানে মেডিসিন একটা ইনডোর চালু করবেন অক্টোবরের ভিতরে, এবং ডিসেম্বরে পূর্ণাঙ্গভাবে হাসপাতাল চালু করবেন। তো বিভিন্নভাবে আমাদের স্টুডেন্টদের এক্সপেকটেশন ছিল যে আমরা আরেকটু কম সময়ের মধ্যে যাতে হাসপাতাল চালু করতে পারি, অন্তত পক্ষে 3 মাসের মধ্যে। কিন্তু এটা করা সম্ভব হচ্ছে না। ওনারা ওনাদের জায়গা থেকে যেভাবে আমাদের সামনে সবকিছু বুঝিয়ে বলেছেন তাতে আসলে এটা বোঝা যাচ্ছে যে হয়তো 3 মাসের মধ্যে আমরা হাসপাতালের একদম পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব নয়। তারপরে ওনারা যেভাবে আমাদের বুঝিয়েছেন এবং যেভাবে নিজেরা দায়িত্ব নিয়ে কাজগুলো করবেন বলছেন, আমরা আশ্বস্ত হয়েছি। এবং আমাদের হাসপাতালের যেটা ডিরেক্টর, যেটা এখনো নিয়োগ হয়নি, এই ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলেছি এবং ওনারা একজন উপপরিচালক দিয়েছেন, আহমদ হোসেন স্যার। উনি আসলে আমাদের হাসপাতালের অভিভাবক হবেন এবং আমাদের পরবর্তীতে আমরা হাসপাতালের কাজটা কিভাবে আগিয়ে নিয়ে যাব এটা আমাদের প্রজেক্ট ডিরেক্টর এবং আমাদের উপপরিচালক হাসপাতালের ওনাদের মাধ্যমে বসে আমরা ব্যাপারগুলো ঠিক করব। যেহেতু আসলে আন্দোলনের পার্সপেক্টিভ থেকে দেখলে আমরা এখন আসলে আমাদের মতো করে সবকিছু পাইনি, তবে অনেক কিছু আমরা পেয়েছি যেটা আমাদের আশা দেখায় যে আমরা এই বছরের শেষেই হয়তো আমরা পূর্ণাঙ্গভাবে হাসপাতাল চালু করতে পারবো। আর যেহেতু আন্দোলনের ক্ষেত্রে এখনো আমরা উপপরিচালকের সরাসরি আমাদের সামনে কথা হয়নি, আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের পিডি স্যার এবং উপপরিচালকের সাথে আমরা বসে আমাদের আন্দোলনের পরবর্তীতে যে আমরা হাসপাতাল চালু করব তার যে রোডম্যাপ আছে, কিভাবে কাজ করতে হবে, কত সময়ের মধ্যে কাজ করতে হবে, কোন সব ব্যাপার আসলে কত দ্রুত সময়ের মধ্যে শুরু করতে হবে, এইসব ব্যাপারগুলো ঠিক করে আমরা আন্দোলন স্থগিত করব। আপাতত যেহেতু আমরা ওইরকম করে মানে একটু সশরীরে বৈঠক আয়োজন করতে পারিনি, বা আমাদের হয়তো উনি কয়েকদিনের 2 দিনের মধ্যে নিয়োগ হয়ে যাবে উপপরিচালক স্যারের, তখন আমরা বসে ব্যাপারগুলা সর্ট করব। এর আগ পর্যন্ত আমাদের আন্দোলন শিথিল থাকবে। আমরা হয়তো বড় ধরনের কোনো কর্মসূচি দিব না, কিন্তু আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আমরা সরাসরি কথা বলার মাধ্যমে দৃশ্যমান কিছু আসলে যখন আমরা পেয়ে যাব তখন আমরা আন্দোলন স্থগিত করব। এই পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আর একাডেমিক শাটডাউন যে আমরা শুরু করেছি 22 তারিখ থেকে, এটা এখনো চলমান আছে।